দিদি কামিং, দিদি 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 গেল মনে হয়, না না দিদি বেঁচে গেছে একটুর জন্য। দিদি 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 এই উঠে দাঁড়িয়ে পড়েছে, দিদি দিদি উঠে দাঁড়িয়ে পড়েছে স্কুটির মধ্যে। বহুদিন বাদে এত ভালো একটা লাঞ্চ করলাম, বিশ্বাস করুন। পুরোপুরি রেডি আমরা বেরোনোর জন্য। ড্রেস আপের মধ্যে আজকে পরেছি জাস্ট টি শার্ট, জিন্স আর শু। অনিশারও সেম। আজকে মোটামুটি আমরা জ্যাকেট ট্যাকেট সব আপাতত বিদায় করে দিয়েছি। জানি না বাইরে কতটা ঠান্ডা হবে। যাই হোক, বেশি লেট করব না, কারণ অলরেডি আমরা অনেকটা লেটে চলছি। গাড়ির সামনে পৌঁছাবো আর শুরু করব আজকের জার্নি মালদা টু কলকাতা। কিন্তু যাওয়ার আগে একটা কথা বলে দিই, ব্রেকফাস্টের জন্য কিন্তু আমাদের কোথাও আর মাঝ রাস্তায় দাঁড়াতে হবে না, অনেকটা টানা একসাথে চলবো। কারণ এই রুমের যে ভাড়া নেয় সেটা ইনক্লুডিং ব্রেকফাস্ট। আমাদের এই রুমে ভাড়া পড়েছে মোটামুটি ওই 1290 প্লাস জিএসটি কিছু চার্জ করবে ওরা। সব মিলিয়ে ধরো 1500 টাকার মধ্যে ইনক্লুডিং ব্রেকফাস্ট এই রুমের ভাড়া পড়েছে। ব্রেকফাস্ট তো অনেক কিছু মেনু থাকে, খুব ভালো হোটেল। যখনই আসবে এখানে এসে থাকতে পারো মালদায়, নিঃসন্দেহে মন ভালো লাগবে। যাই হোক, আর লেট করবো না, সোজা চলো গাড়ির সামনে, শুরু করি আজকের ট্রিপ মালদা টু কলকাতা। চলো বেরোই এবার। হলো আমাদের গাড়ির অবস্থা আজকে। জাস্ট একটু কাঁচটা ক্লিন করে নেবো যাতে ফুটেজ ভালো আসে, আর শুরু করব আজকের জার্নি। এই কাঁচ ক্লিনের ব্যাপারটা আমাকেই প্রতিদিন করতে হবে, কিছু করার নেই এতে। দাঁড়াও ক্লিনটা করে নিয়ে আগে। তারা মায়ের নাম নিয়ে শুরু করলাম আজকের ট্রিপ। ডান দিকে নেভিগেশন সেট করে দিয়েছি বাড়ি অবধি। কিলোমিটার আসছে 338 ভায়া গৌরাঙ্গ সেতু। সো এখান থেকে এখন বেরোই। বেরিয়ে সবার আগে যে কাজটা করার আছে সেটা হচ্ছে তেল ভরবো, কারণ তেলের অবস্থা দেখো খুব খারাপ, প্রায় নায়ের দিকে। ফুল ট্যাঙ্ক তেল করছি, করে হাইওয়েতে উঠে শুরু করছি আজকের জার্নির ভিডিও। যত ঢোকে ঢুকি দাও দাদা, চেপে ঢুকি দাও, তবু একটু যতটা ঢোকে, আমার দৌড়াবে অনেকটা, আর একটু চেপে ঢুকিয়ে দেন, এক্ষুনি নেমে যাবে। যাবো এত দূর, এক্ষুনি নেমে যাবে 10 কিলোমিটার চালালে। ব্যাস ছেড়ে। কত হলো টোটাল? 375 টাকা 30 লিটার। ট্যাঙ্ক হয়ে গেছে ফুল, 3275 টাকা টোটাল তেল ঢুকলো 30 লিটারের একটু ওপরে। আর টেনশন নেই, এইবার স্ট্রেট টু কলকাতা। এসে গেছি মালদা বাজারে, আর প্রতিবারের মতো এবারেও দাঁড়িয়ে আছি প্রায় 15 মিনিটের ওপর। এই জায়গা জীবনে শুধরাবে না, জীবনে না। যত বড়ই হাইওয়ে হোক আর যতই যাই হোক, এ শোধরানোর জায়গা না। এন্টার করছি আজকে আমাদের ট্রিপের ফার্স্ট টোল প্লাজা, ফারাক্কা রায়গঞ্জ হাইওয়ের ওপরে ফারাক্কা টোল প্লাজাতে। বলো কোনটায় ঢুকবো, বাসের পেছনে না লরির পেছনে? যেটাতেই ঢুকবো দেখবে সেটাই লেট হবে। কোনটায় ঢুকবো বলো? বাসের পেছনে। দেখো লরি আগে বেরিয়ে যাবে, বাস দাঁড়িয়ে থাকবে। মিলিয়ে রাখো আমার কথা। আমি যেটায় দাঁড়াই সেটা বাদ দিয়ে বাকি সব চলতে থাকে। দেখো না পাশে, দেখো হলো লরি আগে বেরিয়ে গেল, বাস দাঁড়িয়ে আছে, ফাঁকা আছে। লরি বেরোবো, দেখো বাস যাবে। আমি বললাম আমি যেটায় দাঁড়াই সেটার সাথেই ক্যাচাল চলে। এটা আজকে না, এটা দীর্ঘদিন আমি এই জিনিস দেখেছি। আমি যে টোল ট্যাক্সে দাঁড়াই সেটা বাদ দিয়ে বাকিগুলো সব চলতে থাকে। খুল যা সিম খুল গিয়া। সামনে আসছে ফারাক্কা ব্যারেজ। চলে এসছি আমরা এখন ফারাক্কা ব্যারেজের সামনে। আপাতত ব্যারেজ কিন্তু পুরো ফাঁকা, নাহলে মোটামুটি এখানে যদি একটা জাম পড়ে দুপুর করেই দেবে। আমাদের হয়ে যাবে ময়ে।
এই এন্ট্রি করছি এখন আর একটা ব্যারেজের ভেতরে। এসে দাঁড়িয়েছি বহরমপুর বাইপাসের ওপর কোনো একটা জায়গায়। সকাল থেকে টানা অনেকক্ষণ গাড়ি চললো, কিন্তু দাঁড়ানোর মেন যে রিজন সেটা দেখাচ্ছি। চারদিকের সৌন্দর্য কি অপূর্ব লাগছে আমার সামনে, দেখাই আগে দাঁড়া। এই দেখো আমার সামনে সর্ষে ফুল ফুটেছে, কি সুন্দর লাগছে চারিদিক। পুরো ক্ষেত জুড়ে হলুদে হলুদ হয়ে গেছে, দু সাইডই, এদিক এবং এই সাইড, দুটো সাইডই পুরো হলুদ হয়ে আছে। আর গাড়ি এই জায়গায় দাঁড় করিয়েছি, গাড়ি দেখানোর আর কিছু নেই, পুরো কাদা পত্র মেখে একাকার কাণ্ড হয়ে গেছে গাড়ি। এখন মোটা মোটা সব কাদা পড়ে আছে গাড়ির ওপরে, যা সিন। যাই হোক, একটু দাঁড়িয়ে জিরিয়ে নিই আর তারপর আবার চলতে শুরু করব কলকাতার দিকে। এসে পৌঁছেছি আমরা এখন বহরমপুর বাইপাসে, বাট রোড দেখে বোঝা যাচ্ছে না এটা হাইওয়ে না রানওয়ে। কি অসাধারণ রোড করেছে বহরমপুর বাইপাসে। দিদি তুমিও যাবে, আমরাও যাবো দিদি। ডোন্ট ডু দিস দিদি, ডোন্ট ডু দিস দিদি। নো দিদি, নো নো দিদি। দিদি খেপে উঠেছে পুরো। যে কোনো মুহূর্তে কিন্তু এই দিদি টপকে যাবে, যে কোনো মুহূর্তে, যেরকম টানছে। আমি যার জন্য ক্যামেরাও সরাচ্ছি না, যে কোনো মুহূর্তে পটখানার ফুটেজ তুলবো আমি। ভাবো শুধু অবস্থা, 100 আমার গাড়ি চলছে, ও স্কুটি নিয়ে নাকি 100 টানছে, আবার হাত ছাড়ছে। দেখো দেখো, রগত দেখো, রগত দেখো, এই দেখো হাত ছাড়া, কিন্তু দুটো হাত ছাড়া। এই দেখো, ও বেশি দিন নেই। না না, কিস্তি করতে হবে না, এক্ষুনি আসবে আমার পেছনে। দেখো না, আবার টানছে, আবার টানছে। দিদি কামিং, দিদি কামিং, দিদি আসছে। দেখো 80-তে চলছে আমার গাড়ি, যে কোনো মুহূর্তে দিদি আমাকে ক্রস করবে। আসছে আসছে, আমি দেখে নিয়েছি। দিদি ডচ মারবে এক্ষুনি, একটা ফুট করে বেরিয়ে যাবে। কারোর লরি তলায় ঢুকে যাবে মজা করছে। দিদি কামিং, দিদি 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 গেল মনে হয়। না না, দিদি বেঁচে গেছে একটুর জন্য। দিদি দিদি দিদি, এই উঠে দাঁড়িয়ে পড়েছে দিদি। দিদি উঠে দাঁড়িয়ে পড়েছে স্কুটির মধ্যে। ও জিও দিদি, আমার ঘুম কেটে গেছে দিদির জন্য। যে কোনো মুহূর্তে পড়বে দিদি, সবাই দেখতে থাকো, আর বেশিক্ষণ নেই। গেল বলে দিদি সব দেখালে শুধু একটা ডিগবাজি দেখাও দিদি। অনেকক্ষণ ধরে তোমায় দেখছি দিদি। হয়ে গেল, আমার দিদি কই? এই যে আমার দিদি আছে এখনো। দাঁড়িয়ে যাও, দাঁড়াও দিদি। দিদি দাঁড়াবে, এক্ষুনি দাঁড়াবে। এই অল্টো সাইডে যাও। দিদি হেলমেট খুলে দিয়েছে, আর বেশি দিন নেই দিদির। ও চুলটা নামার করলে হচ্ছে। ও আচ্ছা দিদি, ও দিদি গো, তুমি সেরা দিদি। ওই দিদি, ও হাঁপিয়ে গেছি। না না দিদি, যেতে হবে সোজা, আমি তো তোমার পেছন ছাড়বো না দিদি। দিদি টানো, হুশ হুশ
হুশ হুশ। টাইম এখন হয়েছে 3টে দুপুর, আর আমরা কৃষ্ণনগরের ঠিক কিছুটা আগে এসে দাঁড়িয়েছি হোটেল হাভেলি নামে কোনো একটা হোটেলে। প্রচণ্ড জোর খিদে পেয়েছে দুজনেরই, কারণ অনেকক্ষণ টানা গাড়ি চালিয়ে তারপরে এসে দাঁড়ালাম। এদের পার্কিং স্পেসটা খুব ভালো, এইখানে গাড়ি পার্কিং হয়েছে আন্ডারগ্রাউন্ডে, ওদিকে যেতে হবে মনে হয়। ওটা তো হোটেল, এটা রেস্টুরেন্ট কোনটা? ও আচ্ছা, এইটা রেস্টুরেন্ট। যাই রেস্টুরেন্টে, ওইদিকে যাই রেস্টুরেন্টে, দেখি কি মেনু আছে আর কীরকম রেস্টুরেন্টের খাবার কোয়ালিটি। এই হলো হোটেলের ভেতরটা যেটায় আমরা এসেছি। এটা অ্যাকচুয়ালি বারকাম রেস্টুরেন্ট, কিন্তু খুব সুন্দর করে সাজানো বস। হ্যাঁ, এই চলে এসছে আমাদের আজকের লাঞ্চে যেটা আমাদের অর্ডার ছিল সেটা হচ্ছে চিলি চিকেন আর বাটার তন্দুরি রুটি। তাই তাড়াতাড়ি এখন লাঞ্চ করব, করেই দৌড় মারবো কলকাতার দিকে। হ্যাঁ, এটা একটু হাফ আপ করে দিন। হ্যাঁ হ্যাঁ, बस बस। हेवी गरम। খুব ভালো টেস্ট, নিয়ে কোনো কথা বলার জায়গা নেই এখানে। বহুদিন বাদে এত ভালো একটা লাঞ্চ করলাম, বিশ্বাস করুন। এই হচ্ছে আমাদের বিল। চিলি চিকেন, তন্দুরি রুটি 515 টাকা পড়েছে। একটু এক্সপেন্সিভ, কিন্তু বিশ্বাস করুন খাবার যেন মুখে লেগে থাকবে আপনাদের। তো বাটার তন্দুরি রুটিগুলো জাস্ট ছিঁড়ে মুখে দিচ্ছি, মুখের মধ্যে গলে যাচ্ছে, এত ভালো কোয়ালিটির রান্না। যারা লাঞ্চ করেন না মোটামুটি ওই আমাদের ধরুন কোলাঘাটের দিকে, ও হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ। যারা কোলাঘাটের দিকে লাঞ্চ করতে যান, একটু স্টিয়ারিংটা ঘুরিয়ে কৃষ্ণনগরের এই হাভেলিতে আসুন, মানে হোটেল হাভেলিতে। আর শ্রীপাঞ্জাব ভাল লাগবে না, গ্যারেন্টি আমার। একবার টেস্ট করে দেখুন এসে, ব্যাপক খাবারের কোয়ালিটি, ব্যাপক। আমি সুযোগ পেলে আবার লাঞ্চ বা ডিনার এখানে করতে আসব। চলে এসেছি আমরা গৌরাঙ্গ সেতুর সামনে। এই হলো সেই গৌরাঙ্গ সেতুর শুরু। টাইম এখন হয়েছে বিকেল 5টা, আর আমরা এসে দাঁড়িয়েছি কালনার কোনো একটা নাম না জানা গ্রামের হাইওয়ের পাশে। চারিদিকের সৌন্দর্যটা আমি একবার দেখাতে বলবো। দেখো, চারিদিক অলরেডি কুয়াশায় মেখে গেছে, সবুজ বাগানের মধ্যে গাড়ি নিয়ে আমরা দুজন দাঁড়িয়ে আছি। বলার জন্য এটা যে আজকের মতো ভিডিও এখানেই শেষ করলাম, কারণ আগের যে রাস্তা মোটামুটি প্রত্যেকটা ব্লগেই আমাদের এই রাস্তা দেখানো হয়, আলাদা করে আর এই রাস্তা কিছু দেখাচ্ছি না। টোটাল নর্থ বেঙ্গল সিরিজটা আপনাদের কেমন লাগলো, যারা দেখলেন তারা অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন। যদি কিছু ভুলভ্রান্তি হয়ে থাকে, যদি কিছু ভুলভাল কথাবার্তা বলে থাকি, যদি কিছু জিনিস আপনাদের খারাপ লেগে থাকে, সেক্ষেত্রে ছোট ভাই ভেবে মনে করে ক্ষমা করে দেবেন। কারণ আমরা কিন্তু কেউ প্রফেশনাল ইউটিউব বা প্রফেশনাল ব্লগার নয়। ঘুরতে বেরোলে একটু আধটু ভিডিও করি, যেটা আমার নিজেদেরও ভালো লাগে আর আপনাদেরও ভালো লাগার জন্য। যাই হোক, আজকের ভিডিও এখানেই শেষ করলাম। খুব তাড়াতাড়ি চেষ্টা করব নতুন কোনো ঘোরার জায়গা নিয়ে আপনাদের সামনে আবার ভিডিও করার, ভালোভাবে আরও বেটার করে ভিডিও প্রতিস্থাপন করার। আজকের জন্য সবাইকে টাটা,
খুব তাড়াতাড়ি আবার নতুন কোনো ডেস্টিনেশন নিয়ে নতুন কোনো গাড়ি নিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে আমাদের দুজনের। এখনকার জন্য টাটা। টাটা। এই ক্যামেরাম্যান এসছে, পেছনে ছিল এতক্ষণ। টাটা সবাইকে, টাটা, ভালো থাকবেন, টাটা, সুস্থ পরে আবার থাকবেন, ভালো দেখা হবে। থাকবেন, টাটা। টাটা টাটা।